অ্যাডমিনিস্ট্রেশন বলে জাস্ট কিচ্ছু নেই, সবটাই জাহাঙ্গীর সর্দার। বিএসএফ বিডিআর কিচ্ছু করতে পারছে না। ইম্পসিবল। আসলে পরিস্থিতিটা এরকম যে ও সব কিছুর পেছনে, এই যে এখানে যা ডাকাতি হয়, এখানে খুন, জখম, কিডন্যাপিং, সমস্ত কিছুর পেছনে জাহাঙ্গীর সর্দার। পুলিশের সঙ্গে পরিষ্কার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে এটা হতে পারে না তো। আর জায়গাটা এরকম না, জল, জমি, জঙ্গল সবটা মিলিয়ে একটা। আরে ডাক্তারবাবু, আরে ছাড়ো, পা ছাড়ো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি এক্ষুনি চলেন, না হলে সর্দারে বাঁচানো যাবে না। কি কি হয়েছে কি সর্দারের? আমাদের নৌকায় অনেকগুলো বাঘ আর হরিণের ছাল ছিল। ওই কোর এরিয়ার পুলিশ আর ফরেস্ট গার্ডরা তাড়া করে, খানিকক্ষণ গোলাগুলি চলে, তারপর সবকিছু নিয়ে সর্দার জলে ঝাঁপায় পড়ে। তারপর পারে উঠতেই ওই শুয়োরের বাচ্চারা পুরো খালাস করে দেবো আজকে। কি বলছেন স্যার? কোন এরিয়া? নয়নাখালী জঙ্গল, ভেতরে কত সাপ আছে, বাঘ আছে জানেন? কুত্তার বাচ্চা শালা, পিঠে গুলি করছস? আরে বুকে মার। চল। কি হয়েছে? সর্দার, সর্দার, নিয়ে চলো, নিয়ে চলো সর্দারে। চলেন ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দেরি হইলে আর সর্দারে বাঁচানো যাবে না। বাবা, গুলিখান পিঠে বিন্ধে আছে। আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? অপারেশন করতে হবে। গুলি পিঠে গুলি লেগেছে বলছো তো, কতটা গভীরে গুলি গেছে জানবো না তো, চলে যাবো এমনি? আমি পারবো না। হুশ নাই মানুষটার। ডাক্তারবাবু, কাটা কলা গাছের মতো পইরা আছে। আমি যেতে পারবো না বললাম তো, এটা ক্রিমিনাল অফেন্স। হাসপাতালে নিয়ে যাও। ডাক্তারবাবু, কথা বাড়াইবেন না, ভালোই ভালোই চলেন। শ্রদ্ধা যদি বিনা চিকিৎসায় মারা যায়, তোমার বাড়ি শুধু জ্বালাই দেব। কেন বুঝতে পারছো না? হাসপাতালে নিয়ে গেলে জাহাঙ্গীর বেঁচে যেতে পারে। ধরো যদি আমি গুলিটা বারো করে দিই, শরীরটা বিষিয়ে মরেও যেতে পারে তোমাদের জাহাঙ্গীর। পরের কথা পরে হবে, এখন তো চলেন। আচ্ছা, একে চেনো? কলকাতা খুব বড় হাসপাতালের নার্স। একে সঙ্গে নি? নার্স সে লয়, মরণপুরের হাটে ওনারে দেখছি অন্য একটা ফুলার লগে। আর এখন আপনার এইখানে। কি আশ্চর্য, নার্স কি কারো গায়ে লেখা থাকে নাকি? ও গেলে আমার সুবিধা হবে। বেশ, নিয়ে চলেন। ঠেকায় পড়ছি এখন, আসেন। আইন আইন আইন। ডি স্টেডিয়াম, আমাদের ভয় পেলে চলবে না। এত কাছে, ম্যাক্সিমাম 20 মিনিটসের ডিস্টেন্স, ওর ভিতরে ওদের ধরতে পারছে না। ডোন্ট টেক হিজ নেম। এসো, বাকি সরা শুনতে পাইনি। আপা, আপা, যাই। ডাক্তারবাবু আইছি। আসেন বাবু, আসেন আসেন। তুমি মেঘনা না? তোমার পায়ে সে ঘা হয়েছিল, বিষিয়ে গিয়েছিল, আমার কাছে এসেছিল ওষুধ নিতে, তাই তো? জাহাঙ্গীর কোথায়? জ্ঞান ফিরেছে? না, কোনো সাড়া নেই, প্রাণটুকু শুধু ধুকপুক করতেছে। আহেন। কাম অন। কি হলো? এসো। এই মায়াটা? ও মাই গড! What is this? You're supposed to be a trained nurse. Behave properly. জল 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 বলো, জল। অনেকটা, অনেকটা গরম জল আর অনেকটা আলো লাগবে। সোলার লন্ডন আছে? হ্যাঁ, টর্চ যা আছে সব নিয়ে আসুন, সব নিয়ে আসুন।
এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আমি কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। আমি সর্দারে কোনো ট্রিটমেন্ট করতে পারবো না। এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। যান যান যান, গরম জল নিয়ে আস। যান। দেখো তো সবাই গেছে কিনা, দেখো তো। হ্যাঁ চলে গেছে, হ্যাঁ, এভরিওয়ান ইজ গন। তোমার উপর কিন্তু ওদের নজর আছে। বেচার কিছু করে বসো না, তাহলে দুজনকে মরতে হবে। প্রেশার ফল করছে। পালস বিট ইরেগুলার। বেঁচে যাবে? বুঝতে পারছি না, সেটা নির্ভর করছে কতটা জুঝতে পারে তার উপর। আসলে প্রকৃতির সঙ্গে লড়াই করে অভ্যস্ত তো। দেখি বুলেটটা কোন পজিশনে আছে। আর্টারি ছিঁড়ে গিয়ে থাকলে তো। গ্লাভস বার করো, গ্লাভস বার করো। এখানে আছে, এখানে। দেরি করছে কেন আমি বুঝতে পারছি না। এই তো, এখানে রাখুন, এখানে। শুনুন, আমি বুলেটটা বার করবো। হ্যাঁ, কেউ ঘরে থাকলে চলবে না। চলে যাবার সময় দরজাটা আটকে দিয়ে যাবেন। যান 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 যান, দেরি করবেন না। চল চল। দরজাটা আটকে দাও, দরজাটা আটকে দাও। তোমার নাম তো সালেহা বিবি। অসময়ে ভাত বসালে। আইস সারাটা রাইত সর্দারে নিয়ে যা গেল, তাতে কারো ভাত জোটে নাই। আমারও চুলা ধরাতে ইচ্ছা করছিল না। শেষে মানুষগুলার শুকনা মুখ দেখা বড় মায়া হইল। সর্দার তোমার কি হয়, স্বামী? স্বামী কি যে কন। আমাগো মতো মাইয়াদের কেউ বিয়া করে না গো দিদি। আমরা হইলাম গিয়া সর্দারে। যতদিন যার দিকে নজর থাকবা ততদিন তারে রাখবা। তারপর তারপর আর কি? তারপর মেঘনা নদীর মতো ভাইস্তা ভাইস্তা এ বাবু সে বাবু। যতদিন শরীর আছে ততদিন ভরসা। যেদিন বুড়ি বেশ্যা হম সেদিন মরণপুরের হাটে বৈশা ভিক্ষা করব। শাল কুকুরে যে বন, বুঝলা? তোমার ছবি আমি দেখেছি, তোমাকে যে এখানে দেখবো ভাবিনি। আমার ছবি? আমার এক বন্ধুর তোলা ক্যামেরায়। তুমি সাজুকে চেনো? সাজু? হ্যাঁ, সাজু। বন জঙ্গলে ছবি তোলে, এখানে এসেছিল ছবি তুলতে। তুমি জানো এখন সাজু কোথায়? আমি সাজুকেই খুঁজতে এসেছি। হায় আল্লাহ, বন্ধুর জন্য একা একাই বনে বাজারে পইরা আসো, এত কষ্ট করতেছো। কেমন বন্ধু তোমার? তুই আমার কে সাজু? কেন আমি তোর কথা শুনে মুম্বাই না গিয়ে কলকাতায় পড়ে থাকবো? ফর হোয়াট? আমি বলছি তাই। তুই বললেই আমায় থাকতে হবে? তাছাড়া মুম্বাইতে কত কাজ, কত প্রসপেক্ট, কত কাজ। কাজ তো কলকাতাতেও আছে বাবা। কিচ্ছু নেই। কটা ভালো অ্যাড হয় এখানে। তাছাড়া কে আছে আমার? কিসের টানে থাকবো আমি? আমি আছি, আমার জন্য থাক। আমি তো তোর জন্য এত। তুই? সাজু প্লিজ আমার সাথে ফ্লার্ট করিস না প্লিজ। আমি সিরিয়াসলি বলছি। তুই সিরিয়াস? আগে সেটেল কর। ফড়িং এর মতন এরকম উড়ে বেড়াস না। বলছি আমাদের সাথে বম্বে চল, না হলে না খেতে পেয়ে মরবি। তাহলে তুই সত্যি চলে যাবি? সার্টেনলি, নো কোয়ামস অ্যাবাউট ইট। এত সিগারেট খাস না তো, ঠোঁটগুলো কালো হয়ে যায়। বাবা, এত কেয়ার করিস? আমার ঠোঁট কালো হলে তোর কি? হ্যাঁ, আছে, প্রবলেম আছে।